আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আহর ৪৬ নম্বর পর্ব দ্য লক রুমে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গল্পটি শুরু হয় মিথিলা নামক একটি মেয়েকে দিয়ে। মিথিলা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। নতুনভাবে এক ভাড়া বাড়িতে ওঠেন তার মা ও ছোট ভাইকে নিয়ে। বাড়িটি সুন্দর, তবে একটি মাত্র ঘর অনেক বছরের ধরে তালাবদ্ধ রয়েছে। মালিক বলেছে এই ঘর কেউ খোলে না, ওইটা অতীতের ঘর। প্রথম দিন থেকে মিথিলা লক্ষ্য করেন ঘরটির দরজার নিচ দিয়ে যেন ধোঁয়া বের হয়। রাতে সেই ঘরের পাশে গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকে, আর মাঝে মাঝে ফিসফিস শব্দ হয়, আমার ঘর এমন করে। রাতে মিথিলা ঘুমাতে গেলে স্বপ্ন দেখে এক নারী তার দিকে এগিয়ে আসছে পুরো মুখ নিয়ে এবং চোখ রক্তলাল। সে বলে, তুমি আমার জায়গা নিয়েছ, এখন তোমাকে পোড়াবো। মিথিলা চমকে উঠে দেখে ঘরের দরজা একটু ফাঁকা। প্রতিবেশী এক বৃদ্ধা জানান, ৫ বছর আগে এক গৃহবধূ রুমানা স্বামীর অত্যাচারে এই ঘরে নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। তখন থেকে ঘরটি তালাবদ্ধ, আর রাত হলে তার কান্নাকাটির চিৎকার শোনা যায়। মিথিলা এক রাতে সাহস করে সেই ঘরের তালা ভেঙে ফেলে। ঘরের ভিতরে প্রবেশ করতেই বাতি নিভে যায়, আলো ঝাপসা হয়ে আসে। দেওয়ালে লেখা থাকে, আমি এখানেই আছি। ঘরের মাঝখানে পুড়ে যাওয়া একটি আয়না, আর পাশে আধা গলা এক ছায়ামূর্তি। ঘর থেকে বের হয়ে গিয়ে মিথিলা আবিষ্কার করেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আয়নার ভিতরে সে দেখে তার নিজের প্রতিচ্ছবি নয়, বরং রোমানার পোড়া চেহারা তার দিকে তাকিয়ে আছে। একসময় ঘরের দেওয়াল থেকে আগুন বেরিয়ে আসে। বাঁচার চেষ্টা করে মিথিলা। মিথিলা চিৎকার করে আয়নাটি ভাঙেন। আয়নার মধ্যে রোমানার আত্মা ধরা ছিল। আয়নাটি ভাঙার পর সে দেখে আয়নার ভিতর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘরের বাতাস স্বাভাবিক হয়, দরজা খুলে যায় এবং আত্মাটি মুক্তি পায়। মিথিলা যখন ঘরের বাইরে আসেন, দেখা যায় ঘরের ভিতরে সবকিছু ধ্বংস, কিন্তু তার হাতে রয়ে গেছে সেই পোড়া ছবি রোমানার। পরদিন পুলিশ খুঁজে পায় সেই বাড়ির পুরনো মালিককে, যিনি আসলে রোমানার স্বামী ছিলেন। সে বলে ও মরেনি, ও এখনো আছে এই ঘরে। বাড়ির নতুন ভাড়াটিয়া দরজার পাশে দাঁড়িয়ে দেখে দেওয়ালে আঁকা রোমানার মুখ, আর দেওয়ালের নিচে লেখা, আমি এসেছি ফিরে। এই ছিল আউটের ৪৬ নম্বর পর্ব। আশা করি সকলে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।